Climate Channel, a Canadian public service television. Watch, like, follow. নমস্কার, শুরু করছি স্ট্রেট টকস অনেডিতে। নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি যে গত 9ই আগস্ট এই কলকাতা শহরের মাঝখানে, কলকাতা শহরের বুকের মধ্যে আরজি কর হাসপাতালে একজন কর্তব্যরতা মহিলা ডাক্তার, তিনি খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন এবং পরবর্তীকালে এই নিয়ে গত প্রায় 13 দিন ধরে অনেক 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 কথা হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস এই শব্দ বন্ধ সারা কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারত শুধু নয়, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই উই ওয়ান্ট জাস্টিস কথাটা আসছে। এই জাস্টিস শুধু কি Climate Channel, a Canadian public service television. এইভাবে খুন হলেন তার জন্য তো বটেই, পাশাপাশি বোধহয় অন্তত কলকাতা শহরে মনে করা হচ্ছে এই জাস্টিস, এই যে অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, তার যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কথা উঠে আসছে, তার বিরুদ্ধে বোধহয় জাস্টিস কেউ চাইছেন বা অনেকেই চাইছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কুনাল সরকার। ডক্টর সরকার শুধু একজন তো প্রথিতযশা ডাক্তারই নন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক একটা অবস্থান তার সব বিষয়ে আছে এবং তিনি সেই নিয়ে কথা বলেন, স্পষ্ট করে কথা বলেন। এবং স্পষ্ট করে কথা বলার জন্য বোধহয় ওনাকে লালবাজারে নেমন্তন্ন করা হয়েছিল কয়েকদিন আগে। উনি বলেছেন যে নেমন্তন্ন করলে পরের বার অন্যভাবে নেমন্তন্ন করবেন। তো যাই হোক, সেটা একটা অন্য পর্ব। কিন্তু আমরা ডক্টর সরকারের সঙ্গে আজকে কথা বলবো। কথা বলার ধরনটা একটু অন্যরকম। আমি তো ওনার সাথে কথা বলবো, উনি তো উত্তর দেবেনই। পাশাপাশি আমাদের সঙ্গে অনেকে থাকবেন। আমরা খুব রেস্ট্রিক্টেড কিছু লোককে রাখছি, সবাই নেই। এবং বহু প্রশ্ন পশ্চিমবঙ্গের বাইরে বহু বিদগ্ধ মানুষের অনেক প্রশ্ন আছে বিষয়ে। সেই প্রশ্নগুলো তারা পাঠিয়েছেন। আমি দেখতে পাচ্ছি ডক্টর দুলাল বোস, ফর্মার শেরিফ অফ কলকাতা, হ্যাজ অলসো জয়েন্ট। ডক্টর বোস, ওয়েলকাম। আমি দেখতে পাচ্ছি আর অনেককে দেখতে পাচ্ছি এখানে। আমরা সেই প্রশ্নগুলোয় আসবো। কিন্তু ডক্টর সরকার, আমরা যদি এই জায়গাটা থেকে শুরু করি, আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে এই মামলার আরেক দফা শুনানি হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টে আজকে বিশেষ কিছু প্রোগ্রেস হয়নি। একটা গুরুত্বপূর্ণ কথা সিবিআই থেকে বলা হয়েছে যে দ্য ক্রাইম সিন ইজ অল্টার্ড। এখন এই ক্রাইম সিন ইজ অল্টার্ড কথাটার অর্থ কি, তার ইমপ্লিকেশন কি? অল্টার্ড মানে কি ওরা বলতে চাইছেন যে অনেকে ঢুকেছেন না অন্য কিছু? সেগুলো আসবো। তো লেট আস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট, ডক্টর সরকার। জাস্টিস, আমরাও আজকে আমাদের অনুষ্ঠানের নাম রেখেছি হাউ ফার ইজ দ্য জাস্টিস। সুবিচার কত দূরে? এই জাস্টিসটা সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় এই জাস্টিস সত্যি সত্যি কতটা দূরে মহিলার ক্ষেত্রে, যে মহিলাকে ওইভাবে খুন করে ধর্ষণ করা হয়েছিল? ডক্টর সরকার। জয়ন্ত, দেখো, মানে আজকে আমরা নিশ্চয়ই আলোচনা করব। সেই আলোচনা করতে গিয়ে আমাদের মনের মধ্যে ততটাই দুঃখ থাকবে, ততটাই বিরক্তি থাকবে এবং ততটাই একটা গ্লানি থাকবে যে আজকে আমাদের এইরকম একটা ব্যাপার নিয়ে ডিসকাস করতে হচ্ছে। এখন প্রথমত একটা কথা আমার মনে হয় যে আমি তোমার মেইন কোয়েশ্চেনটায় আসার আগে একটু ডাইগ্রেস করছি। ডাইগ্রেসটা কেন করছি তার একটা কারণ হলো এই যে দ্য রিভারবারেশন অ্যান্ড দ্য একোয়িং ন্যাশনালি ইন্টারন্যাশনালি, এই যে উই ওয়ান্ট জাস্টিস, এটা একটা অত্যন্ত পাওয়ারফুল শব্দবন্ধ, যে শব্দবন্ধ আজকে মানুষের মুখে মুখে, মনে মনে, যেন তার অন্তরাত্মার মধ্যে এই জিনিসটা ইকো করছে। তার আমাদের along with that, এখন এটার তার মানে কি? তার মানে মানুষ তো এটাই বোঝাবার চেষ্টা করছে যে so far we have not got justice। এবং কথাটা ইজ নট ওনলি বিকজ যে আমরা একটা এরম বিভৎসতা চোখের সামনে দেখেছি, তার আমরা একটা সুরাহা এক্সপেক্ট করছিলাম এবং সেই জিনিসটা যেন যতটা না হাঁটছে তার থেকে বেশি হোঁচট খাচ্ছে। ইট হ্যাজ বিন আ ভেরি স্টাম্বলিং জার্নি টুয়ার্ডস জাস্টিস। আর যে জিনিসটা আমার মনে হয়, যে সিন্ড্রোমটা আমাদের সবাইকে একেবারে আউটরেজ করছে,
সেই আউটরেজ হচ্ছে যে আমাদের দেশে যেখানে ক্ষণে ক্ষণে আমরা কখনো জাতীয়তাবাদী হয়ে পড়ি, পেট্রিয়টিক হয়ে পড়ি, বা হোয়াট এভার বি আওয়ার পার্টি পলিটিক্যাল ইনক্লিনেশনস, যে কোনো রাজ্যে আমরা থাকি, যে কোনো পলিটিক্যাল পার্টির শাসনে আমরা থাকি, দিস মাচ ইজ সার্টেন যে যে কেউ তার খেয়াল খুশির মতো ক্যান প্লে অ্যারাউন্ড অ্যান্ড ম্যানিপুলেট উইথ দ্য জাস্টিস সিস্টেম। আমরা ভারতীয় সংবিধানকে টাইম টু টাইম আমাদের একটা ইচ্ছা হয় না, এই কিছুদিন আগেই হয়েছিল গত ইলেকশনের আগে, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনের অমুক লাগবে তমুক লাগবে, কিন্তু আমাদের দেশের মধ্যে ওই যে একটা সময় ছিল যখন বলতো যে ভারতীয়দের মধ্যে ম্যাল নিউট্রিশন ইজ টেকেন ফর গ্রান্টেড, আমাদের ছেলে মেয়েদের মধ্যে ইলিটারেসি ইজ টেকেন ফর গ্রান্টেড। আমাদের এখন কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে এই লার্জার ডিমান্ড এবং এই লার্জার অ্যাওয়ারনেসটা রাখতে হবে যে এই ৭৭-৭৮ বছরের পরে আমাদের রিয়েলাইজ করতে হবে যে আ ম্যাচিওর কান্ট্রি tries to separate its politics from its law and order mechanism. Absolutely. হ্যাঁ, যে কোনো জায়গাতেই মধ্যে দেখো ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট, কিন্তু যারা আজকে একটা ম্যাচিওর সোশ্যাল সিস্টেম এসছে, সে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি হোক, সে রিপ্রেজেন্টেশনাল ডেমোক্রেসি হোক, সে যাই হোক, ডেমোক্রেসি ইভেন্চুয়ালি বিকামস মিনিংলেস যদি আমাদের এই যে ইন্টারমিংলিং, হ্যাঁ, আই এম ইউজিং আ ভেরি স্ট্রং এক্সপ্রেশন, এই যে একটা ইনসেস্টুয়াস ইন্টারমিংলিং বিটুইন দ্য পলিটিক্যাল ক্লাস অ্যান্ড দ্য ল অ্যান্ড অর্ডার ক্লাস। পৃথিবীর অন্যান্য দেশে তোমার একেবারে খুব হায়ার লেভেলে গিয়ে কলকাঠি সবাই নাড়ে, বাংলায় অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, নিক্সন ওয়াটারগেট স্ক্যান্ডেলে নেড়েছিলেন, জন এফ কেনেডিকে সে রুবি অসওয়াল্ড সিন্ড্রোমের মধ্যে যেতে হয়েছিল, কিন্তু আমাদের দেশে আমরা কিনা আমাদের রুবি অসওয়াল্ড জন এফ কেনেডি অব্দি যেতে হচ্ছে না, আমরা আমাদের একটা সাধারণ মিডল ক্লাস সিটিজেনকে, যে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হসপিটালস এর মধ্যে যাকে বিবস্ত্র করে মারা হলো, সেইখানেও যেন আমরা এই মেকানিজমে হাত দিতে পারছি না, সেখানেই মানুষ তার ইচ্ছে মতো দেয়ার ফিডলিং উইথ ইনজাস্টিস স্কেলটা কত, অলমোস্ট হিউমাঙ্গাস। ইনজাস্টিসটা কত বড়, এবং কত বড়, কত ইজি। এই যে ধরো আজকে যে আমাদের ছেলে মেয়েরা পথে ঘাটে, দেখো কালকে একটা টিভি ডিবেটে ওয়ান অফ দ্য পলিটিশিয়ানসকে বলছিলাম, যারা আজকের এই মুভমেন্টটাকে বলছে কি পলিটিক্যালি মোটিভেটেড, আমি বললাম উইথ ডিউ রেসপেক্ট, আমাদের গ্লুকোজ মেটাবলিজমটাও পলিটিক্যালি মোটিভেটেড। হ্যাঁ, তো ভারতবর্ষে পলিটিক্স ছাড়া কিচ্ছু হয় না। আমাদের যখন অক্সিজেন হিমোগ্লোবিন থেকে বেরোয় সেটাও পার্ট অফ পলিটিক্স। বাট রিয়েলাইজ ওয়ান থিং, এই যে একটা স্বার্থপর আত্মকেন্দ্রিক সমাজ, যে কিনা একটা ফেসবুক করে নিজের ক্রিচার কমফর্ট, নিজের ডাল ভাতটা জোগাড় হলেই দিস দিস সেলফিশ আরবান লাইফ, সে যখন আজকে রাস্তায় এসে দাঁড়ায়, দেন দ্যাট ক্যানট অল বি পলিটিক্যালি মোটিভেটেড। তার মানে কোথায়? Politics will always try to piggyback. হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়ান কনসেপ্ট। এবার তুমি যে সেকেন্ড পয়েন্টটা বললে যে আমরা আজকের সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে যেটা দেখছি, এই সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে আমরা কি দেখছি? সুপ্রিম কোর্টের মধ্যে দিয়ে আমরা দেখছি একটা এক্সপ্রেশন অফ ন্যাশনাল গিল্ট। কারণ অলরেডি আমরা 9 তারিখের পর থেকে দেখছি যে বারবার সার্টেন পয়েন্টস আমি সামারাইজ করে বলছি, উইচ আই থিঙ্ক, আমি জানি না, রাজ্য সরকারকে বিরক্ত করে আমাকে লালবাজার ঘুরে আসতে হয়েছে, এবার সুপ্রিম কোর্ট সম্বন্ধে কথা বলে আমাকে কোন বাজারে দিল্লি ঘুরে আসতে হবে, দিল্লি ঘুরে আসতে হবে, জানি না, কিন্তু 1 or 2 points we have to be critical. Number one is, with due respect, was it really necessary to take the case court away from Calcutta High Court? I am not very convinced about it. Why did it happen? The Calcutta High Court was so far navigating and ordering the CBI investigation in quite an adequate way. আর এই যে আমরা ডেমোক্রেসির কথা বলছি,
রেসপেক্টেড লেভেলস অফ ডেমোক্রেসি যদি তার নিচের লেভেলটাকে ইনএফিশিয়েন্ট বলে প্রমাণ করতে চায়, দ্যাট ইজ নট গুড ফর আ জাস্টিস সিস্টেম। So I did not find, আমরা অধৈর্য হয়ে পড়ছিলাম, আমরা ডিসগাস্টেড হয়ে পড়ছিলাম, ওই স্লিপে ক্যাচ ফেলার মতো, যেরকম ক্যালকাটা পুলিশ was fumbling with this case for all this time. So number one, was it at all necessary for this suo motu recognition of this case? Why did it happen? I'm not entirely sure. Second point সরকার, is, আমি আমি এক মিনিট একটু আমি আপনাকে জাস্ট interrupt করছি। আমাকে একটা মিনিট দাও হ্যাঁ, জয়ন্ত। sure, sure, sure. Please, please, Second please. point is, between yesterday's hearing and today's hearing, it was just a kind of repetition and self-repetition of what happened yesterday. Third point is, it really pains me, আমাদের life as a doctor, which has its own miseries, আমাদের অভিজ্ঞতাটা যেখানে কাজে আসে, আজকে সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের হসপিটাল কন্ডিশনস গুলোকে ঠিক করার জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করুন। বাট উইথ ডিউ অ্যাপোলজি, সুপ্রিম কোর্টের তো জানা উচিত যে ভারতবর্ষে হসপিটাল স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটা 1000 পয়েন্টের ইনস্ট্রাকশন ম্যানুয়াল অলরেডি এক্সিস্ট করে। সুপ্রিম কোর্ট শুড হ্যাভ জাস্ট সেড যে whether you are a government hospital, private hospital, teaching hospital, whenever, you go and follow that standardization code, and that will tell you where your systemic deficiencies are. এই যে entire construction of a national task force Without anybody from West Bengal. Without anybody from West and Bengal. nobody from West Bengal. So this is possibly the worst possible time one could have chosen to patronize West Bengal. এই পেট্রোনাইজেশনটা, we get financially patronized. এই বম্বের হিরোইনরা এখানে রসগোল্লা খেতে আসে, we get culturally patronized. এখন we are getting patronized যেখানে কি না উত্তর কলকাতার বুকে যেখানে একটা চরম স্বাস্থ্য অব্যবস্থা, সেইটাকে ঠিক করতে সারা পৃথিবীর আমাদের all latitudes and longitudes are represented without one from West Bengal. And there was, in my mind, I think, people will get very disappointed. We already in our systems have a total audit system to tell you that tomar hospital bed system audit, tomar waste management, facility for doctors, safety, security, kothay ki ache, everything is laid down. What was the necessity today? এখন this was like rediscovering Newton's first law of motion. At every inquiry, you don't go back and rediscover things. So that was unnecessary. We repeated the questions. আর একটা পয়েন্ট বলে so far আমি শেষ করব, what really appalls me হচ্ছে 2 full days of questioning এ এখনো the act of blemish, যে এই যে hurried disposal of the body with a premature and hurried cremation, এই পয়েন্টটা কিন্তু এখনো adequately emphasized হয়নি। আমরা একই কোয়েশ্চেন দুদিন ধরে করে গেছি। ক্যালকাটা হাইকোর্ট যে কোয়েশ্চেন করেছে, এক্স্যাক্টলি সেম সেট অফ কোয়েশ্চেন কাট অ্যান্ড পেস্ট করে ভাই সুপ্রিম কোর্ট করলেন ডে 1 and day 2, and at every stage whatever, সবাই ওই একই কথা, বিস্ফোরক মন্তব্য, কলকাতা পুলিশ অসহায়, বিস্ফোরক মন্তব্য, কলকাতা পুলিশ অসহায়। এখন এই রেটে বিস্ফোরণ ডাকতে গেলে তো হাইকোর্টের মধ্যে দমকল ডাকতে হবে। একই কোয়েশ্চেন 3-4 বার করে we are probably giving some cheap titillation to the reporters community, but I don't think there was any substance added. আজকে সুপ্রিম কোর্টে যে সিবিআই সাবমিশনটা, মানে সেটা আমি আমার ভাবনাটা ভুল হলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন, কিন্তু খানিকটা যেন মনে হচ্ছে তেমন কিছু হবে না, এমন একটা দিকে একটা যেন সেদিকেই এগোনোর একটা ব্যাপার হচ্ছে, যে ক্রাইম সিন ইজ অল্টার্ড, পলিগ্রাফ হ্যাজ নট গিভেন এনিথিং। আমরা মিডিয়া সূত্রে জানাচ্ছি, আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা যা বলছি এখানে পাবলিক ডোমেনে যা এসছে, ক্রেডিবল পাবলিক ডোমেনে, সেখান থেকেই আমরা আলোচনা করছি। উই আর নট গোয়িং টু ডাইভার্জ এনিথিং, যেটা হয়তো করা উচিত না। উই আর নট ডুইং দ্যাট। One of the All India news portals, very famous All India news portals, I'm mentioning you, there is nothing secret about it,
if I'm not mistaken, in course of the hearing, the India Today news portal has already sprung a leak. এবং এই লিক তারা যেটা স্প্রিং করছে, তারা হিন্ট করছে যে সুপ্রিম এই আমাদের সিবিআই আলটিমেটলি, or I don't know whether it is ultimate or reluctant, যে তারা ওই সিঙ্গেল অ্যাসাইলেন্ট থিওরিটাই হয়তো সাবস্ক্রাইব করছে, যে Perhaps. সেটা সহমত হয়ে সাবস্ক্রাইব করছে না অসহায় সাবস্ক্রাইব করছে, we do not know. But there is a whisper in the press, and I'm quoting the source. This is not my opinion, or nobody has come. আমি অপারেশন করতে করতে আমার কানে কেউ এসে ফুসফুস করেনি, but this is a comment. That is a That is coming up. তোমাদের, আমি- তোমরা সাংবাদিকরা বলো না বিশ্বস্ত সূত্রে, তো বিশ্বস্ত সূত্র নাকি ইন্ডিয়া টুডেকে আবার এটাও বলি যে আমরা ভেরিফাই করি, আমরা হ্যাঁ, এটাও বলি এখন আমরা ভেরিফাই করি। this That is we the also- way, this is the way it ডক্টর is. সরকার, অনেকগুলো প্রশ্ন আছে, ওই জন্য আমি খুব অলমোস্ট সেই T20 ফরম্যাটে আসছি এক এক করে। সৌরভ গাঙ্গুলি মানে ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি নন, ইনি হচ্ছেন আইনজীবী সৌরভ গাঙ্গুলি, আমাদের সবার অত্যন্ত প্রিয় গীতানাথ গাঙ্গুলির ছেলে, হাইকোর্টের লয়ার। ও একটা কোয়েশ্চেন পাঠিয়েছে, ও বলছে, ডক্টর সরকার, I being an advocate have all the faith and trust on judiciary. The issue of Arji Kaur has already been intervened by the Honorable Supreme Court. Then অনেকগুলো জিনিস বলেছে। So ওর কোয়েশ্চেন হচ্ছে, do you really feel that justice is far away, or do you still believe that there are chances of protecting the wrongdoers when the Honorable Supreme Court is controlling the whole issue? সোজা মুদ্রা কথায় আদৌ কি কিছু হবে, এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন রেলিভেন্ট, জয়জিৎ বিশিষ্ট সাংবাদিক, দিল্লিতে ছিল, এখন কলকাতায়, ও পাঠিয়েছে। ও বলছে যে, হোয়াট ইজ দ্য জাস্টিস দ্যাট ইজ বিং সট হিয়ার? মানে সবাই জাস্টিস চাইছি, মানে হোয়াট ইজ দ্য জাস্টিস বিং সট হিয়ার? আর এখানে আরেকটা কথা, মহালয়া চ্যাটার্জি, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, উনি বলছেন, as the body has been cremated hastily, তার কি ইম্প্যাক্ট বা ইমপ্লিকেশন হতে পারে? সো লেট আস ফার্স্ট কুইকলি গো ওভার যে আপনি সুপ্রিম, এবং আরেকটা জিনিস এখানে প্রশ্ন আছে, বিশ্বজিৎ মুখার্জি, যিনি ফর্মার চিফ ল অফিসার পশ্চিমবঙ্গ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের, উনি বলছেন যে কেন সুপ্রিম কোর্ট শুধুমাত্র ডাক্তারদের প্রোটেকশনের কথা বললো? এখানে তো মেডিকেল ইনস্টিটিউশনে নন ডক্টর অনেক মহিলারা কাজ করেন, প্যারামেডিক্যাল আছেন, নার্স আছেন। Why it has to be only doctors? Why cannot be expanded? So if you quickly react to those questions. মানে quite a few questions. আমি একটা করে try to give you my impressions about what I think it is. প্রথম কথা হচ্ছে যে, দেখো, আমি সত্যি কথা বলছি, I don't intend to be disrespectful to anybody, কিন্তু ওই জাস্টিস আর চিফ মিনিস্টার এদের কথাবার্তা হলেই না, আগে অনারেবল পরে অনারেবল, এই অনারিফিক্স গুলো একটু অ্যাভয়েড করতে পারলে, দ্যাট ইজ দ্য সাইন অফ আ গ্রোয়িং ডেমোক্রেসি। এবং এই জাজটাজরাও বহুবার নিজের কথাতেই বলেছেন যে, ভাই, আমাকে অত গ্যাস দেওয়ার কোনো দরকার নেই, সামনে অনারেবল পিছনে অনারেবল, কিন্তু এই ওল্ড কলোনিয়াল হ্যাবিটটা, হ্যাঁ, যেন মনে হচ্ছে যে কোন কুইন ভিক্টোরিয়ার ভাইসরয়ের সঙ্গে কথা বলছো। সো প্লিজ, আমি অতবার অনারেবল বলতে পারবো না, বিকজ মেনি অফ দেম আর, বাট মেনি অফ দেম আর নট। হ্যাঁ, তো সেকেন্ড ফার্স্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ওভার হিয়ার ইজ যেটা আমি, I will just repeat one more time. I did not see, first of all, very fundamental question, what is the population expectation? To me, being one of those population, one of those millions, our expectation is very simple. It is in the process and in the conclusion. আমার মনে হয় what has really আমাদের ভেতরটাকে যে জিনিসটা ফাঁপা করে দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একটা বেসিক ফিলিং অফ এক্সপেকটেশন অফ ল অ্যান্ড অর্ডারটাকে হলো করে দিয়েছে। when the যে প্রসেসটা লোকের চোখের সামনে দিয়ে হয়েছে, লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই? তারা ফরেন্সিকের টেক্সট বুক ধরে বসে আছে যে কটার সময় তোমার ফার্স্ট দেখা হয়, কটার সময় ফার্স্ট ডিক্লারেশন হয়, ডায়েরি হয়। I think most people have better things to do than to memorize all these things. কিন্তু যখন at every point questions have been raised, first of all, our faith in the process has been shaken, number one. And number two, এখন একটা নর্মাল হিউম্যান এক্সপেকটেশন ছিল যে তুমি তো একটা মাঠের মধ্যে কোনো পরিত্যক্ত কার পার্কে রাত্রি 2টোর সময় একটা খুন করে চলে গেছো, তোমাকে শার্লক হোমস, হারকিউল পয়েরো, কিরিটি রায় সবাইকে জোর করে সলভ করতে হয়েছে, এটা তা নয়।
you have committed this ghastly act inside one of the একটা জায়গা যার population density is probably highest on the face of the planet, যেখানে রাত্রি 2টোর সময় তো লোক গিজগিজ করে, চারিদিকে লোক আছে, যেখানে আমাদের একটা ক্রাইম সিনের কথা বলা হয়েছে which had evidence scattered all over. It had too much evidence. It had blood, it had cells, it had hair, it had body fluids, it had whatever. So, এরম একটা পরিস্থিতিতে কখনো কখনো সাধারণ মানুষ তারা ওভার এক্সপেক্ট করে, সবকিছুতেই মনে করে সলভ হয়ে যাক কালকেই। তো নাম্বার ওয়ান, এই যে একটা স্টাম্বলিং প্রসেস, দ্যাট shook us. And secondly হচ্ছে একটা লজিক্যাল এক্সপেকটেশন ছিল যে এরকম একটা জায়গায় এত রকম এভিডেন্স নিয়ে এরকম হয়েছে, সুতরাং ইট ইজ ন্যাচারাল যে একটা ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম এটা হাতে দিলে a conclusion should emerge. যত সময় গেল তত the process starts becoming more convoluted, and তত I think with every passing day we moved a little bit away from the conclusion. তো এই দুটো জিনিস is fundamental when we say we want justice. Right. It's a very important question. এবং এই কোয়েশ্চেনটা অনেক সময় অনেক রকম স্লোগান হয়, যেটা তুমি মনে করো is it really related? But this hits the nail on the head. What about this committee of Supreme Court only covering doctors? মানে non-doctor. I think that is more of a, when honestly when Supreme Court says doctors all the time, আমার মনে হয় they are using it more in the generic sense. So probably because দেখো তুমি যখনই you are talking about the security for women staff and female staff, মেয়েদের সিকিউরিটির কথা আমরা বলছি, একটা অ্যাভারেজ ইন্ডিয়ান হসপিটালে, স্পেশালি গভর্নমেন্ট হসপিটালে, you are 99% of the nursing staff are women. এখন যে একটা লুডিক্রাস গাইডলাইন্স এসেছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ওই রাতের বেলা কি করবে না বলে 12 commandments of personal security, that had a huge entertainment value. হ্যাঁ, মানে একটা হাস্য কৌতুক বা রিয়ালিটি টেলিভিশনে you could have laughed your head off in any other situation, not this one. সেখানে you don't realize আজকে যখন তুমি একটা মেডিকেল সেশনে স্টুডেন্টস ইনপুট করো, then 55 to 60% are women. And when you go up to 5th year of MBBS, 4th to 5th year, graduating to internship, even there 55% are women. So how can you ever think of taking the women from the workforce? Not possible. একটা outrageous thinking. যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহিলা, are they expected not to work beyond 8 o'clock? দেখো, দুঃখ কষ্ট অনেকই আছে, so let's not keep on rubbing this issue. I think I don't know, মানে either some bureaucrat wrote it from a sense of sarcasm, বা কেউ হয়তো মানে either সে একেবারেই অবোধ বা তার মানে সেন্স অফ হিউমারটা খুবই ভালো. ইট শুড নট হ্যাভ কাম আপ. দুঃখ লাগছে বলতে যে এইরকম একটা সেন্সিটিভ. আর একটা কথা বলি, আই থিঙ্ক সামবডি আস্কড দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ওই বডির ক্রিমেশনটা. দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট. আর উনি যিনি কোয়েশ্চেনটা বললেন, আমার মনে হয়েছিল, আমিও খানিকক্ষণ বাদে যখন আপডেট গুলো ছিলাম, আমিও কিন্তু আশা করছিলাম যে সুপ্রিম কোর্ট একটা কিছু ডেফিনেট বলবেন, যে যা হয়েছে এইরকম একটা কন্টেনশিয়াস গ্রুসাম কেসে বডি ক্যানট বি ডিসপোজড অফ বিফোর সাচ অ্যান্ড সাচ ক্রাইটেরিয়া আর মেট. সো এখনো কিন্তু আমরা সেই কথাটা শুনিনি. এই যে টাইম অফ রেকর্ডিং, টাইম অফ FIR, when was the all important questions, these have been asked, not just asked but asked repeatedly. Absolutely. By this time, fair enough. I really don't know the legalities involved. মানে পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর বডি ডিসপোজ করতে কোথাও বাধা আছে কিনা. তবে যেটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, যেটা আপনিও এখনই বললেন, যে বডি ওই মহিলাকে ক্রিমেট করার পর, তার ক্রিমেশনের পর FIR-টা হয়েছে,
that is coincidental or not, that is something. দেখো সেটা একটা হয়েছে, and আমার যেটুকু একটা Yeah, I do. সফট আন্ডারস্ট্যান্ডিং আছে যে যেখানে ইনভেস্টিগেটিং অথরিটি উইচ ইজ অফকোর্স দ্য পুলিশ, যেখানে পুলিশ বোঝে যে দিস ইজ আ কমপ্লেক্স ম্যাটার and certain issues may come for investigation yet again, Absolutely. সেখানে পুলিশই ক্রিমেশনটাকে ডিলে করে, যে আমরা একটা মর্চুয়ারি বা কোথাও বডিটা রাখি, লেট দেয়ার বি মোর থিঙ্কিং, লেট দেয়ার বি মোর ক্ল্যারিটি, then we will think of disposing, which obviously did not happen. Obviously. Let's go to the another part যেটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং আমার ধারণা এটা আপনি বলবেন যে এই যে মেডিকেল ফেটার্নিটির মধ্যে যেটা অদ্ভুত একটা যে অসম্ভব রেজ, গতকালও স্বাস্থ্য ভবনের যে মিছিল গিয়েছিল, অজস্র ডাক্তার গিয়েছিলেন, তার একটা কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের করাপশন, সেই করাপশন নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। আমার হাতে দুটো ডকুমেন্ট আছে, একটা সোর্স আমি বলতে পারবো, একটা সোর্স বলবো না, কিন্তু লেট মি শেয়ার দ্যাট ভেরি কুইকলি উইথ অল দ্য যারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন। একটা হলো আইএমএ একটা প্রেস স্টেটমেন্ট বের করেছে গতকাল। trying to find it out. আমি আগের প্রশ্নটা করে নিই, করে নেওয়ার পর ওই প্রশ্নে আসবো। সেটা হলো, এটা আমায় জানাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত সিনিয়র একজন ডাক্তার, এবং যিনি হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, তার সঙ্গে কথা বলার সূত্রে আই এম কোটিং ফ্রম হিজ হোয়াটএভার বিং শেয়ার্ড, গত 2 বছর ধরে 6-7 জন প্রিন্সিপাল বারবার পূর্বতন ডিএমই এবং সেক্রেটারিকে জানানো সত্ত্বেও ওনারা কোনো ব্যবস্থা নেননি কেন? অ্যাপারেন্টলি এই 6-7 জন প্রিন্সিপাল once went at the end of 2023 and once in the early 2024 to make specific complaint যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দুর্নীতি চরম জায়গায় গেছে। ডিএমই ইন্টারভিউ হবার পর কোনো কারণ না দর্শিয়ে আগের ইন্টারভিউ বাতিল না করে আবার 1.5 মাস পর নতুন অর্ডার করে কেন ইন্টারভিউ নেওয়া, লাইকওয়াইজ, মানে খুব সোজা কথায়। এবং তারা বলছেন যে এখানে কয়েকজন মিলে দে আর রানিং দ্য শো অ্যান্ড দে আর রানিং দ্য শো লাইক এনিথিং। এর সঙ্গে যেটা আমি কোট করতে পারবো সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা একটা প্রেস স্টেটমেন্ট করছেন, তাতে তারা বলছেন যে আমরা এটা শুনে আশ্চর্য হয়ে যাই, আমি কোট করছি, অন্যায় আবদার না মানায় দক্ষিণবঙ্গের একজন অধ্যক্ষাকে তৎকালীন এক পোস্ট গ্রাজুয়েট ছাত্র, যে একটি বিশেষ গোষ্ঠীর অর্থাৎ উত্তরবঙ্গ লবির অন্তর্ভুক্ত এবং বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পেনাল ও এথিক্যাল কমিটির সদস্য, আমি তার নাম বলছি না, তিনি ফোন করে হুমকি দিয়ে বলেন যে আপনার, এখানে আরো খারাপ শব্দ আছে, ছেলে মেয়ে কি করে বাইরে বের হয় দেখে নেব। দিস ইজ অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, প্রেস রিলিজ, এটা কোনো গোপন সূত্রে পাওয়া নাই। হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটা কোন জায়গায় পৌঁছেছে? এবং এখানে একটা সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, যেখানে 7-8 জন 10 জন মিলে এটা রান করছেন। পাশাপাশি ডক্টর সরকার আরেকটা কথা আপনাকে ভাবতে বলবো, এটাও কিন্তু ঘটনা যে সরকারি মানে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার গত কয়েক বছরে কিন্তু অনেক উন্নতি হয়েছে, এটা বিভিন্ন স্টাডি, সর্বভারতীয় রিপোর্টও দেখা যাচ্ছে। তো এই যে প্যারাডক্স, একদিকে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হচ্ছে, আর একটা জায়গায় করাপশনের এই কথা তো ওপেনলি চলে আসছে, হাউ টু সে It's a very serious issue, I think. It is. জয়ন্ত, দেখো, প্রথম কথাটা বলি যে আমরা হচ্ছি স্টেট চিকিৎসা ব্যবস্থার আমরা হচ্ছি হরিজন আর কি। হ্যাঁ, আমরা ওই দি আইভরি টাওয়ার্স অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, তো ওর পাশ দিয়ে যাই, খুব একটা ভেতরে যাই না। সুতরাং ওর ভিতরে all the little alleys and lanes and by lanes and the intricacies, sometimes they pass me by. আমি সিম্পলি যেটুকু আমার মনে হয় যে what I have understood and from some of my friends and colleagues, প্রথম একটা ইস্যু জয়ন্ত, যে লাইক দ্য পিপল অ্যাট লার্জ, আমাদের মানুষের মধ্যেও কিন্তু একটা সাধারণ ডাক্তারদের মধ্যে from the youngest doctor to the oldest কিন্তু একটা ফিলিং অফ ডেভাস্টেশন হয়েছে। কারণ আমরা লোকের গালিগালাজ খেয়েছি, মার খেয়েছি, বিভিন্ন কমিশনে গেছি, বিভিন্ন ভাবে মানুষকে কান ধরে উঠবোস করানো হয়, এগুলো পার্ট অফ ডক্টরস লাইফ, এগুলো সহ্য হয়ে যায়।
কিন্তু এইভাবে দিস ইজ রিয়েলি লাইক উইটনেসিং আ লাইভ ক্রুসিফিকশন আর কি, যে এইভাবে নিজেদের একজনকে নিজেদের ইনস্টিটিউশনের মধ্যে চলে যাওয়াটা আমাদের মতো, মানে উই হ্যাভ বিকাম লেস সেন্সিটিভ, উই হ্যাভ সিন সো মেনি থিংস ইন লাইফ, যে আমাদের ভেতরেও দের ইজ এ চার্নিং আফটার দিস ইনসিডেন্ট, সো লট অফ ইট ইজ হিউম্যান। সেকেন্ড যে ব্যাপারটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা সিম্পলি বলছি, না হলে এই ব্যাপারটা যত কমপ্লেক্স নয়, তোমার মনে হবে তুমি একটা রবার্ট লুডলামের থ্রিলার পড়ছো আর কি। এটাকে যদি সিম্পলি ভাবতে চাও, সিম্পলি হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে 1 লক্ষ ডাক্তার আছে। পশ্চিমবঙ্গের 1 লক্ষ ডাক্তারদের মধ্যে সরকারি হাসপাতালে কত ডাক্তার কাজ করে? আমার মনে হয় এক সময় at the highest the number was around 12,000. Last few years there has not been many replacements, so now the number is somewhere between 10 to 12,000. তার মানে কি, টোটাল ওয়ার্কফোর্সের লেস দ্যান 12%। ওকে, কিন্তু ঠিক আছে, সব থেকে বেশি আওয়াজ, সব থেকে বেশি হিট অ্যান্ড লাইট জেনারেটেড হয় গভর্নমেন্ট সেক্টর থেকে। আর আমরা মাঝে মধ্যে বাদরামো করলে তখন কেউ আমাদের কান মলে এ করে, তখন ব্রেকিং নিউজ বলে নানান ব্যাপারে দেখা যায়। এখন ঘটনাটা কি? ঘটনাটা হলো ইউ আর সিইং আ ফ্যামিলি ওয়ারফেয়ার। এইটা তোমাকে বুঝতে হবে। কারণ আমি খুব একটা সিরিয়াল টিরিয়াল দেখি না। ওই যে মাঝে মধ্যে সিরিয়াল হয় না, যে তুমি যদি সাকসেশন সিরিয়ালটা দেখে থাকো, ব্রায়ান কক্সের, দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট সিরিয়াল আই হ্যাভ সিন, যে সাকসেশন যদি দেখে থাকো, দিস ইজ লাইক আ ফ্যামিলি ফাইটিং উইদিন ইটসেলফ। হু ইজ দ্য ফ্যামিলি? দ্য লার্জার ফ্যামিলি ইজ অল দ্য তৃণমূল লয়ালিস্ট মেডিকেল কমিউনিটি। তারা নিজেদের অ্যাসোসিয়েশনে আছে, তারা মেডিকেল কাউন্সিলে আছে, তারা আইএমএতে আছে। এখন তাদের মনের মধ্যে ওই যে রবীন্দ্রনাথ মাঝে মধ্যে লিখতে লিখতে বলতেন না, যে পুঞ্জীভূত প্রেম বা পুঞ্জীভূত বেদনা, তো এদের মধ্যে পুঞ্জীভূত প্রেম খুব একটা ছিল না, অনেকটা জমায়েত বেদনা ছিল। কেন বেদনাটা ছিল? যে ধরো টিএমসির লার্জার ফ্যামিলি লয়ালিস্টদের মধ্যে 5,000 ডাক্তার ছিল, ধরে না। এখন দেখা গেল যে 5,000-এর মধ্যে জোনা 20, যাদের মধ্যে একজন আবার একটু সব থেকে ফেভার্ড বা শীর্ষস্থানীয়, এই 5,000-এর সবাই এদিকে তৃণমূল অনুগত প্রাণ, কিন্তু তাদের মধ্যে একজনের নেতৃত্বে, সেই একজন আবার উনি হেলথ সার্ভিসের রেগুলার লোক নন। না, he is an acquaintance of our chief minister, সেটা হতেই পারে না, চিফ মিনিস্টার is a human being, তার অ্যাকোয়েন্টেন্স হতে পারে, তার অ্যাডভাইজার হতেই পারে, there is nothing wrong with it. So আমি যেটা বললাম, আমি মানে গভর্নমেন্ট হসপিটালের ইন্ট্রিকেসিস আমি বুঝি না, এইটুকু আমি বুঝলাম যে 4,890 জন সাংঘাতিক বিক্ষুব্ধ। কারণ গত আই ডোন্ট নো হাউ লং, মেবি অলমোস্ট 10 years, যে একটা জোনা 20 ককাস, যার একটা খুব ইন্টারেস্টিং নাম আছে আমাদের ডাক্তারদের মধ্যে, তাদের বলা হয় নর্থ বেঙ্গল লবি। হ্যাঁ, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ গোর্খাল্যান্ড। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব গোর্খাল্যান্ড। হ্যাঁ, যে এই নর্থ বেঙ্গল লবির ওপর তারা ক্ষুব্ধ। তারা মনে করে যে এই লিমিটেড ককাসটা led by somebody who is outside of the system, because of the proximity to the center of power, তারা সোজা কথায় বসে বসে সব কলকাঠিগুলো নাড়ছে। And this is a caucus that makes all the critical appointments, including যেমন আমাদের বর্তমান গল্পের যিনি নায়ক, সেই সন্দীপ ঘোষের অ্যাপয়েন্টমেন্টটা ইনক্লুডেড, যে দ্যাট ইজ হাউ এভরিথিং হ্যাপেন্স। এবং এই যে একটা সমুদ্র মন্থন শুরু হয়েছে, যে সবাই সমস্ত কিছু দেখছে, একটি মেয়ের খুন ইনভেস্টিগেট করছে, স্বাস্থ্য দপ্তর ইনভেস্টিগেট করছে। এখন ডিফারেন্ট প্লেনসে এই যুদ্ধটা হচ্ছে। একটা বিক্ষোভ সাধারণ মানুষের লেভেলে হচ্ছে, এই সিমিলারলি একটা মহাভারত এনাক্টেড হচ্ছে এই মেডিকেল কমিউনিটিতে, উইচ ইজ লার্জলি, তোমার মনে রাখতে হবে, এটা কিন্তু ধরো ওই লেফট উইং ডাক্তার ভার্সেস টিএমসি ডাক্তার আদৌ নয়।
হুম। These are all pro-government doctors. They are entitled to be. তাতে আমাদের কোনো আপত্তি নেই। These are all pro-government doctors. যারা pro-government. কিনা এতদিন ধরে তারা মাথা নুয়েছিল, কারণ তারা ধরো এই গ্যাং অফ 20 সাবসার্ভিয়েন্ট হয়েছিল। এখন তারা চাইছে যে এই যে ঝামেলাটা হয়েছে তাতে যাই হোক আর নাই হোক, লেট দিস কারেন্ট অর্ডার অর্গানোগ্রাম বি রিভার্সড। তো এইটা একটা কোন খুব কোন নলছে পাল্টে দিতে হবে, এই দাবি হচ্ছে কোন এইটা নলছে একটা পাল্টে খুব দিতে হবে। স্ট্রং এজেন্ডা। এবং তারা, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, মানে আমি তো ডাক্তারদের অনেক কীর্তি, ভালো কীর্তি, সুকীর্তি, কুকীর্তি দেখেছি, বাট আই এম অলসো সারপ্রাইজড। আই নো দ্য কন্টেন্ট অফ দ্য লেটার তুমি বলছো। তারা যত ডিটেলে, এই যে কিছু কিছু কন্টেন্ট তুমি পড়েছো কিনা জানি না, যে সাম অফ দ্য কন্টেন্ট আই ডোন্ট নো, আই ফরগেট ওয়ের ইট ইজ মেনশনড, যে কিভাবে একটা সেট অফ ডাক্তার তারা নাকি রেগুলারলি 10%-এর পাশে একটা জিরো বসিয়ে দিয়ে সেটাকে 100% করতো। মানে ইটস আ স্পাইন চিলিং রিডিং আর কি। বাট আই অ্যাডমায়ার দেম ফর ওয়ান থিং, যে তারা কোনো রকম শাক দিয়ে মাছ না ঢেকে দে আর They have come out with the truth. They have come out with the truth. এটা করেছে। এবং মানে hats off এবং এটা আইএমএ, আমি, হ্যাঁ, মানে মানে nothing less উইদাউট than IMA. উইদাউট বিং সিনিক্যাল, আমি অন্তত বলবো যে হ্যাঁ, তুমি বলতেই পারি, তাহলে এই কথাটা 3 বছর 4 বছর আগে আসেনি কেন, ছেড়ে দাও। ইউ ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। কিন্তু তারা যে এখানে নেম, পার্সন স্পেসিফিক, লোকেশন স্পেসিফিক, ওকেশন স্পেসিফিক হয়ে এগুলো পয়েন্ট আউট করছে, আই রিয়েলি থিঙ্ক যে হোয়াট এভার বি দেয়ার ইন্টারনাল গ্রিভেন্সেস, দে ডিজার্ভ আ হিউজ টোকেন অফ gratitude for that. মানে irrespective of political color. এটা পলিটিক্যাল নয়। Irrespective of political টোটালি, আমি color. যারা শুনছেন, যারা হয়তো জানেন না, এটা আমি কোন রকম মানে কি বলবো, শ্লেষাত্মক ভাবে বলিনি, আমি জেনুইনলি বললাম। এইটা এমন নয় যে ধরো জেনারেলি লোকে কি ভাবে, সিপিএম পন্থী ডাক্তাররা তৃণমূল পন্থী ডাক্তারদের কেচ্ছা কাহিনী বাজারে আনছে, আদৌ তা নয়। আদৌ তা নয়। ইট ইজ নট ওয়ান পার্টি এগেনস্ট দ্য আদার। এখন এরা নিজেদের চোখে যে জিনিসটা গুড ফিউ ইয়ার্স ধরে দেখেছে, তারা একেবারে নো হোল্ডস বার্ড করে, কে করেছে, কোথায় করেছে, কোন মেডিকেল কলেজে করেছে, তারা একেবারে গ্রাফিক্যাল ফর্মে এই কুকীর্তিগুলো সামনে। আমি তো নামগুলো বললাম না, আই হ্যাভ দ্যাট কপি, আমি নামগুলো বললাম না কেননা আমার কাছে তার প্রমাণ আরে নেই। বাবা, ওর মধ্যে প্রচুর that. নাম আছে, But আমি জানি না যে আমি নামগুলো বলিনি। প্রেস মিডিয়া। আমি জাস্ট আপনাকে দুটো কুইক